বিগত বছরগুলির ধারাবাহিকতা বজায় রেখে ডিবি নিউজ আয়োজিত 2025 দক্ষিণ কলকাতা সেরা শ্যামা পুজো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রসা শক্তিসেবক সংঘের এবার যে কালী পুজোর থিম তা হলো নিশির ডাক। আমরা সরাসরি কথা বলে নেব এই পুজো কমিটির উদ্যোক্তাদের সঙ্গে। বিগত বছরগুলির ধারাবাহিকতা বজায় রেখে এই বছরেও একটা গা ছমছমে পরিবেশ আপনারা সৃষ্টি করেছেন আপনাদের এই থিমের মাধ্যমে। তো এই পরিকল্পনাটা কি করে মাথায় এলো? এই পরিকল্পনাটা সর্বোপরি আমাদের যে মুখ্য উপদেষ্টা উত্তম মণ্ডল ওনারই পরিকল্পনা, মানে ওনার মাথা থেকে এটা বেরিয়েছে যে এই আমাদের নিশির ডাক এটা গেল 1 নম্বর। 2 নম্বর এটা আমাদের 80 বছরের পুজো। আর আমাদের এই 80 বছরের পুজোতে আপনারা আগেরবারও এসেছেন এবং আপনারা সব প্রোগ্রামেই থাকেন। আর বাকিটা আমাদের কালচারাল সেক্রেটারি দীপক মণ্ডল বলবেন। আমাদের এবছরের যে থিমটার নাম হচ্ছে নিশির ডাক। এই নিশির ডাক কথাটা এলো একটা ভয়ঙ্কর ভূতের ব্যাপার নিয়ে। আমরা দীর্ঘদিন ধরে এই পুজোটা ভূতের সঙ্গে জড়িয়ে আছে। শ্মশান কালীর মাতার পুজো, শ্মশানে ভূত প্রেত সেই সব নিয়েই হয়। আমাদের এর আগেও বিগত বছরগুলোতে আপনারা লক্ষ্য করবেন এসছেন ভূতের একটা ব্যাপার নিয়েছিল। তো এবছরের ভূতটা আরও একটু এক ধাপ আগিয়ে, যেটা আগের বছর খোলা মাঠে আমাদের সব ভয়ঙ্কর ব্যাপারটা ছিল, এখন একটা রুম থেকে আরেকটা রুম, আরেকটা রুম থেকে আরেকটা রুম গিয়েই ভূতের এইটা হচ্ছে। তো এইটা যেহেতু শ্মশান কালীর পূজা তার জন্যেই এইটা আমাদের প্রথম থেকেই ছিল ভূতের ব্যাপার নিশির ডাক। আমাদের শুধুমাত্র এই কালী মাতার পুজো করেই আমাদের সোশ্যাল কাজ শেষ হয় না। আমাদের রক্তদান শিবির, বস্ত্র বিতরণ, তার সঙ্গে দুস্থ মানুষদের পড়াশোনা, রথ, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম নিয়েই আমাদের এই রসা শক্তি সেবক সংঘের কর্মকাণ্ড চলে। আচ্ছা, আগামী 3 দিন আমরা ডিবি নিউজের মাধ্যমে আমরা বলতে চাই যে আরও যারা দর্শনার্থী আসে তারা যেন আসুক এবং আমাদের পুজোটা উপভোগ করুক এবং দেখুক, ঠিক আছে? এখানে তো প্রতি বছর কালী পুজোয় দর্শকদের একটা অন্যরকম সাড়া থাকে, তো এই বছর কি বিগত বছরগুলির তুলনায় বেশি সাড়া পড়বে বলে মনে হচ্ছে? আমাদের এই পুজোতে প্রত্যেক বছরের মতো এই বছরও অনেক বেশি সাড়া পড়েছে এবং গত বছর আমাদের মোটামুটি 7 থেকে 7.5 লক্ষ লোক 6 দিনে এসেছে এবং এই বছর আমাদের এক্সপেকটেশন 10 থেকে 12 লক্ষ লোক আসবে। এই যে পুজোটা আছে এর প্রাণ পুরুষের নাম হচ্ছে উত্তম মণ্ডল আর প্রাণকেন্দ্রের নাম হচ্ছে জিৎ রায়। তো তাদের একটা এমন একটা মানে আবহাওয়া আছে, তারা নিশির ডাক একটা ঐতিহাসিক ব্যাপার আছে এই পুজোর সাথে। 80 বছরের পুজো সব মিলিয়ে রসা শক্তি সেবক সংঘ একটা দক্ষিণ কলকাতায় এমন একটা আভিজাত্য রাখে যে আভিজাত্যকে লোক উপেক্ষা করতে পারবে না। গতকাল এই দীপকদাও আছে, সামনে নয়নদাও আছে, বড়রা সবাই আছে। গতকাল ওপেনিং হয়নি কিন্তু মানুষের ভিড় ওয়্যারলেস পার্ক অবধি চলে গেছে। তার মানে মানুষ এখানে ওপেনিং হচ্ছে কি হচ্ছে না ব্যাপার না, পুজো যেদিন ডিক্লেয়ার হলো, পুজোর যেদিন উদ্বোধন হলো, হোক বা না হোক, মানুষ এখানে লাইন দিয়ে স্বতঃস্ফূর্তভাবে দেখছে এবং আমরা সর্বোপরি রসাশক্তি সেবক সংঘর পক্ষ থেকে চেষ্টা করি যাতে মানুষ যেন সার্থকভাবে যে ইচ্ছেটা তাদের মনের মধ্যে আছে পুজোটাকে দেখা, পুজোটাকে উপভোগ করা, সেটা যেন আমরা সবাই মিলে সর্বোপরি করতে পারি। এটাই আমাদের একমাত্র ইচ্ছে, এটাই আমাদের প্রাণ পুরুষ উত্তম মণ্ডল মহাশয়ের ইচ্ছে, এটাই আমাদের প্রাণকেন্দ্র জিৎ রায়ের ইচ্ছে। এভাবেই আমরা পুজোটাকে এগিয়ে নিয়ে যেতে চাই।
যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রতি বছরের মতো এই বছরেও রসা শক্তি সেবক সংঘ এক রোমহর্ষক পরিবেশের সৃষ্টি করেছে তাদের এই থিমের মাধ্যমে। ক্যামেরা শুভব্রতর সঙ্গে আমি স্নেহাশিস ভট্টাচার্য, ডিবি নিউজ কলকাতা।